শুধু ক্রিকেটের খবর, জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি সিরিজ জিতল বাংলাদেশ। 2 ম্যাচ আগেই টি-20 ট্রফি নিশ্চিত টাইগারদের। তৃতীয় ম্যাচে টাইগারদের জয় 9 রানে, কিন্তু এই জয়ও স্বস্তি দিতে পারবে না জাতীয় দল বা ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের। সামনে যে টি-20 বিশ্বকাপ, আক্রমণাত্মক ক্রিকেট, রানের ফুলঝুরি বা ভালো স্ট্রাইক রেটের সবটাই অনুপস্থিত। লিটন দাস সহ টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা চিন্তার বড় কারণ। প্রথমবার আগে ব্যাট করে মাত্র 165 রান করতে পারে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে আশ্বিক রুদ্র রিপোর্ট। চট্টগ্রাম পর্বে শতভাগ সফল টিম বাংলাদেশ। টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল সামনের লক্ষ্য হোয়াইট ওয়াশ। তবে বিশ্বকাপের আগে যে উদ্দেশ্য নিয়ে এই সিরিজ, তাতে কতটা সফল টাইগাররা? ওপেনিং এ সমস্যা চলছে বহুদিন। ধুঁকতে থাকা লিটনকে বয়ে বেড়াতে গিয়ে ধুঁকছে পুরো দল, যে আউটের ব্যাখ্যা পাওয়া দুষ্কর। নাজমুর শান্ত যেন হারিয়ে নিজেকে খুঁজছেন। ব্যাট আর প্যাডের মাঝে বিশাল গ্যাপ বলে দিচ্ছে টেকনিক্যালি কতটা দুর্বল বাংলাদেশ অধিনায়ক। স্বপ্নের অভিষেকের পর ধারাবাহিকতার অভাব ফুটে উঠেছে তানজিদ তামিমের ব্যাটে। টস হেরে এদিন আগে ব্যাটিং এর সুযোগ পেয়েছিল টাইগাররা, তবে টপ অর্ডারের ব্যর্থতায় বড় স্কোরের স্বপ্ন শুরুতেই শেষ। ধারাবাহিকতার প্রতীক তাওহিদ হৃদয় আরো একবার বুক চিতিয়ে লড়াই করেন। তাকে সঙ্গ দেন জাকের আলী। মাত্র 34 বলে হাফ সেঞ্চুরি করেন হৃদয়। মুজারাবানির বলে বোল্ড হলে ভাঙে 87 রানের জুটি। একই ওভারে জাকের আলীও বিদায় নেন। মাহমুদুল্লাহ ও রিশাদের ব্যাটে লড়াই করার মতো স্কোর পায় বাংলাদেশ। তবে ধারাবাহিক বোলাররা আগে বা পরে যখনই সুযোগ মিলেছে স্বাগতিকদের ভালো শুরু এনে দিয়েছে। সাইফুদ্দিন, তাসকিন, তানজিম সাকিবদের বোলিং তোপে দিশেহারা জিম্বাবুয়ে। সাকিবের মতো একাদশে সুযোগ পাওয়া তানভীরও যোগ দেন উইকেট শিকারীর তালিকায়। তবে বড় চমক মাহমুদুল্লাহ। প্রায় 2 বছর পর টি-20তে বল হাতে এ অভিজ্ঞ ক্রিকেটার 1 ওভারে মাত্র 1 রান দিয়ে একটি উইকেটও তুলে নেন। মাত্র 91 রানে 8 উইকেট হারায় রোডেশিয়ানরা। তবে সৌদি আরবে জন্ম নেয়া ফারাজ আকরাম আর ওয়েলিংটন মাসাকাজ্জার 54 রানের জুটিতে হারের ব্যবধান কমায় আফ্রিকার দেশটি। ম্যাচ আর সিরিজ জিতলেও স্বস্তিতে নেই টাইগাররা। আশ্বিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম। অফর্ম ক্যারিয়ারের অংশ, কিন্তু দায়িত্বহীনতা, বারবার একই ভুল লিটন দাসের নামের সঙ্গে জড়িয়ে বাজে শট খেলার সঙ্গে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশ ওপেনার। তার উপর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি আরও একটি ম্যাচে। একবার না পারিলে দেখো শতবার। তবে লিটন চেষ্টা করেছেন মাত্র 3 বার, তাতেই উপড়ে গেছে স্ট্যাম্প। এটা অপরিপক্কতা, ছেলে মানুষই নাকি একগুঁয়েমি? উত্তর লিটনের জানা। আগের 2 বলেও একই শট খেলার ব্যর্থ চেষ্টায় এলকেডির, তবে ব্যাটে বল লাগাতে পারেননি। তৃতীয়বারও বোলারের জন্য উন্মুক্ত রেখেছেন স্ট্যাম্প, যার পুরো সুবিধাটা নিয়েছেন মুজারাবানি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3 ম্যাচে লিটনের সংগ্রহ 1, 23 ও 12। শেষ 10 টি-20তে একটিও হাফ সেঞ্চুরি নেই। সবচেয়ে ভয়ঙ্কর তার স্ট্রাইক রেট, 7 ইনিংসেই 100-র নিচে। লিটনের আউট হবার ধরন প্রশ্ন তুলছে বারবার। অথচ তৃতীয় ম্যাচের আগের দিনও লিটনকে আকুণ্ঠ সমর্থন জুগিয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটন দাস আমাদের অনেক কিছু দিয়েছে। সে বিশ্বমানের ক্রিকেটার। দারুণ এক বিশ্বকাপ থেকে সে মাত্র 1 ইনিংস দূরে, সেখানে অনেক রান করবে। একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে লিটন তার দায়িত্ব পালন করছে। আপনারা যা দেখেন তার চাইতে লিটনের অবদান অনেক বেশি। ও রান পাচ্ছে না ঠিক, তবে কঠোর পরিশ্রম করছে। ক্রিকেটে এমন খারাপ সময় আসবেই, তবে ভালো করার চেষ্টা করছে, এটাই গুরুত্বপূর্ণ। পরিশ্রমটাও ঠিকঠাক মতো করছেন কি লিটন দাস? চট্টগ্রাম পর্বে মাত্র 1 দিন অনুশীলন করেছেন তিনি। ফর্মে ফেরার লড়াইটা হোটেলে নিজেকে গুটিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন বাংলাদেশ ওপেনার। তবুও কি এমন লিটনে আস্থা রাখবে নির্বাচকরা, নাকি বিশ্বকাপের আগে আসবে সাহসী কোনো সিদ্ধান্ত? আশ্বিক রুদ্র, চ্যানেল 24, চট্টগ্রাম। 20 দেশে 13টি বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করেছে, বাকি বাংলাদেশ সহ 7 দেশ। দুর্বল পাইপলাইন ও ক্রিকেটারদের ইনজুরির কারণে যে কোনো বৈশ্বিক আসরের স্কোয়াড ঘোষণায় গড়িমসি হয় বাংলাদেশের। এমনটাই দাবি সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির জন্য
আদর্শ নয় বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক। শেষ মুহূর্তে বিশ্বকাপ দল ঘোষণা বিসিবির জন্য নতুন কিছু নয়। অতীতের মতো এবারও স্কোয়াড নিয়ে অপেক্ষায় রেখেছে ক্রিকেট বোর্ড। অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসিকে দেয়া হয়েছে ক্রিকেটারদের তালিকা। 24 মে পর্যন্ত টি-20 স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় নীরব বিসিবি। গেল কয়েক আসরে দল গড়া আর ঘোষণার দায়িত্ব যার কাঁধে ছিল সেই মিনহাজুল আবেদিন জানিয়েছেন অপেক্ষার কারণ। সীমিত সংখ্যক খেলোয়াড়ের মধ্যে আমাদেরকে দলটা গঠন করতে হয় এবং প্লাস এখানে যদি কিছু ইনজুরি কনসার্ন যদি থেকে যায় এই জিনিসটা মাথায় কাজ করে। এই জন্য অপেক্ষা করতে হয় যাতে মেডিকেল ডিপার্টমেন্ট থেকে সবার যাতে ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকে, দেন দলটা ঘোষণা করা। টি-20 বিশ্বকাপ নিয়ে আগেভাগে বাড়তি প্রত্যাশা রাখার পক্ষে নন মিনহাজুল আবেদিন। জিম্বাবুয়ে সিরিজকে বৈশ্বিক আসরের প্রস্তুতির মঞ্চ বলতে নারাজ। সাগরিকায় ব্যাটাররা খেলতে পারেনি টি-20 সুলভ। 3 ম্যাচ পর্যবেক্ষণে নিরাশ হচ্ছেন না সাবেক প্রধান নির্বাচক। এটা দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তো আপনার প্রস্তুতিটা চিন্তা করলাম। প্রিপারেশনটা আপনার শুরু হয় ওয়ার্ল্ড কাপের সবসময় আপনি যখন একটা টুর্নামেন্টের ডেটটা দেয় এর থেকে আপনার 2 উইকস আগে থেকে প্রিপারেশনটা শুরু হয়। ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ কম থাকায় টি-20তে পিছিয়ে বাংলাদেশ। বৈশ্বিক আসরে ভালো করতে বিদেশি লিগ হতে পারে সহায়ক, যদিও বোর্ডের অপারগতার কারণ স্পষ্ট করেছেন নান্নু। আফগানিস্তানের মতো দলের প্রায় 8-9 জন ফ্রন্টলাইনের প্লেয়ার কিন্তু আইপিএল খেলছে বা বিভিন্ন এই জায়গায় খেলছে। তো আমাদের দেশের আপনার টি-20 ফরম্যাটের এব্রোডে কয়টা প্লেয়ার খেলে আপনি হাতে গুনতে পারেন। তো জাতীয় দলের চিন্তা ভাবনাটা আগে ওই জায়গায় যদি ক্যালেন্ডার যদি আপনার যদি কনফ্লিক্ট হয় তাহলে কিন্তু এই জায়গাটা আপনাকে এটা অবশ্যই দেশে খেলতে হবে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বিবেচনা করে ওয়ানডে ফরম্যাটে পিসিএল করার প্রস্তাব দিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর প্রোগ্রামের দায়িত্বে থাকা মিনহাজুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঘরোয়া ফুটবলের ফাইনালে ওঠাটা নিয়মে পরিণত করেছে মোহামেডান। আরও একবার পৌঁছে গেছে ফেডারেশন কাপের শিরোপার মঞ্চে। সেমিফাইনালে পিছিয়ে থেকে পুলিশ এফসিকে 2-1 গোলে হারিয়েছে। এই মৌসুমের দ্বিতীয় সহ টানা 3 টুর্নামেন্টের ফাইনাল উঠল সাদা কালোরা। মুন্সিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফকুল হাসান। মৌসুমের আরও এক টুর্নামেন্টের ফাইনালে মোহামেডান 2 মৌসুম মিলে টানা তৃতীয়। ফেডারেশন কাপ সেমিতে পুলিশ এফসির বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখেছে সাদা কালোরা, লিখে চলেছে পুনর্জাগরণের। ম্যাচে ফিরতে মরিয়া মোহামেডান প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সুযোগ নষ্ট করেছে। 68 মিনিটে এমানুয়েল সান্ডে আর ভুল করেননি। নাইজেরিয়ান মিডফিল্ডারের গোলে ম্যাচে ফেরে সাদা কালোরা। গল্পের তখনও বাকি। মোহামেডান পুলিশ দুদলই সুযোগ তৈরি করেছে। 78 মিনিটে সুলেমান দিয়াবাতে, শাহরিয়ার ইমন, এমানুয়েল সান্ডেরা এগিয়ে যাবার যে সুযোগ নষ্ট করেছেন, পরের মিনিটে তারাই সে আক্ষেপ ঘুচিয়েছেন। সান্ডের অ্যাসিস্টে ইমনের গোলে প্রথম লিড সাদা কালোদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে কখনো রেফারির সিদ্ধান্ত, কখনো দুদলের ফুটবলারের আক্রমণাত্মক আচরণ মাঠে উত্তাপ ছড়িয়েছে। 4টি করে 8 হলুদ কার্ড দেখেছেন দুদলের ফুটবলার। ঘরোয়া ফুটবলে ধারাবাহিক পারফর্ম করা পুলিশ এফসি ম্যাচ শেষে পড়েছে। তো মে গোপালগঞ্জে বসুন্ধরা কিংস আবাহনীর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারণ হবে মোহামেডানের ফাইনাল প্রতিপক্ষ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, মুন্সি।